ছোট্ট একটা গল্প, যা আমার গুরুজনদের কাছ থেকে শুনেছি, অনেক লেখায় পড়েছি। সে গল্পটা আপনাদের জন্য বলা। বনের রাজা সিংহ তার বাচ্চাদের নিয়ে রোদ পোহাচ্ছিল। ঠিক এমন সময় একটা বানর এসে তার লেজ ধরে দুটো ঝাঁকি দিল, এমনকি একটা লাঠি দিয়ে গুঁতোও দিল। সিংহ যতটা না অবাক হলো, তার চেয়ে বেশি বিরক্ত হলো। বানর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেংচি দিয়ে হাসতে হাসতে চলে গেল। সিংহের বাচ্চাটা সিংহকে উদ্দেশ্য করে বলল, বাবা, এত বড় বেয়াদবি, আর তুমি তাকে কিছুই বললে না? সিংহ বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি রে বাবা, একটু সময় অপেক্ষা কর, সব কিছু দেখতে পাবি। কয়েকদিন পর হঠাৎ করেই বানর সিংহের সামনে এসে পড়ল এবং এক থাপ্পড়ে তাকে শেষ করে দিল সিংহ। সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করল, বাপজান, সেদিন এত বড় অন্যায় করলো, তুমি তাকে তখন কিচ্ছুই বললে না, অথচ আজকে সে কিছুই করেনি, কিন্তু তাকে তুমি মেরে ফেললে। সিংহ জবাবে বলল, দিস ইজ পলিটিক্স মাই সান। আমার সাথে বেয়াদবি করার পর বানর ভালুকের পাছা লাথি মেরেছে, হাতির সুর ধরে দুলেছে, গন্ডারের পিঠে চড়ে নেচেছে, হায়নাকে সে কাতুকুতু দিয়েছে, জিরাফকে থাপ্পড় দিয়েছে। তারপর সবাইকে সে বলছে, বনের রাজাকে আমি মানি না, সেখানে তোমরা কি? সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো, ক্ষমতা দেখাতেছি, আমি স্বৈরাচারী, আমি খুনি। আজকে এরপর দেখবি সবাই এসে আমাকে বলবে, থ্যাংক ইউ রাজা সাহেব। আর মাঝে মাঝে লাই দিয়ে এমন কিছু পশুদের মাথায় তুলতে হয়, যাতে তাদেরকে শক্ত করে আছাড় দিলে বেশি ব্যথা পায় এবং আপদ শেষ হয়ে যায় একবারে। তো সার কথা হলো, কর্মফল সকলকেই ভোগ করতে হয়, কারো আগে কারো পরে, তবে কর্মফল ভোগ করতেই হবে। এখন হয়তোবা যারা অন্যায় করেছে বা করছে তাদের কাছে কিছুই মনে হচ্ছে না, কিন্তু সময় সময় ঠিকই সব কিছু উসুল করে ছাড়বে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।